আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে একটু ভিডিও করতেছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? এই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখনো বিছনা গুছানো নেই, কম্বলের এই অবস্থা। মালিহা এখানে কার্টুন দেখছে, আর এই যে মালিহার খাবার নিছিলাম, সে খায় নাই। তো এখন বাজে হচ্ছে 11টা 45। সো আমার রান্না বান্নার ডান। আজকে একটু ঝটপট রান্না করে ফেলাইছি। যে ভাত, এটা হচ্ছে গরুর মাংস, এটা রান্না করাই ছিল, ডিপে ছিল, নামায়া জাস্ট জাল দিছি। এটা হচ্ছে পাবদা মাছ পেঁয়াজ দিয়া ভুনা করছি, আর এটা হচ্ছে ডাল। বাস আমার সিম্পল খাবার দাবার। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। এখন হচ্ছে 12টা বাজতে 15 মিনিট যেহেতু বাকি আছে। সো এখন মালিহাকে রেডি করাবো। আমরা একটু মাহিয়াকে স্কুল থেকে আনতে যাব না মাম্মি? চলো চলো চলো, আম্মু উঠো, মাথা বাঁধতে হবে। উফ, খুবই ডিস্টার্ব। দেখ ভালো লাগতেছে না। কি তুমি কি যাইতে চাও না? তুমি বাহিরে যাবা না? তা তুমি থাকো, আম্মু যাই। বাহিরে যাবা? আচ্ছা চলো, ওকে। তো সবাইকে একটা হাই দিয়া দাও তো। হাই, মুখে বলো, বলো আসসালামু আলাইকুম। আচ্ছা, তা চলুন মাহিয়াকে স্কুল থেকে নিয়ে আসি। একা একা চলে যায়, একটুকু ডর ভয় নাই। চলো যাও। তুমি কি করো? দোকানে এসে এইগুলা নিয়ে নাড়াচাড়া করতে লাগে? আই ফাজিল, তুমি কই আসছো? বাইরে আসছো? তোমার বাইরে থাকতে ভালো লাগে সত্যি? এই যে মাহের স্কুল থেকে আনতে যেতেছি, এই গাড়ি চালাতে পারে না, তারপর নিব। আসো, 5 ঘন্টা লাগাই ফেলাইব ওই জায়গায়। যাও। এই যে মালিহার গাড়ি মাহিয়া চালায় যেতেছে। ঠিক আছে। এটা কি এখানে চালানোর জায়গা? এই দুষ্টু, এটা কি এখানে চালানোর জায়গা? না, তোমার এনে আর পারতাছি না মালিহা। ঘরের ভিতরে তুমি রাস্তার সাইড গাড়ি নিয়ে আসছো কেন কেন কেন? তুমি অনেক দুষ্ট হয়ে গেছো কা। এই ঘরের এই অবস্থা কেন? এই যে একজন ভাত খাইতে বসছে, ভাতে পানি ছেড়া দেয় কিন্তু ভাত খাওয়া শেষ হয় না। আমার কার্পেটের কি অবস্থা, আল্লাহ! এটা কে বেকুম দিব আজকে? এই যে পোলা আমার বড় হয়ে যেতেছে, তো কেমন বাবলে রয়েছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। দুষ্ট হয়ে গেছে, সালাম দিতে হয় সবাইকে। কি অবস্থা? আজকে স্কুল থেকে আসলে তারপর পার্কে নিয়ে যান, ঠিক আছে? আমি মালিহাকে পার্কে নিব না, শুধু মাহিয়াকে নিয়ে যাব। এই যে দেখেন, রান্নাঘর ক্লিয়ার ছিল। এই যে আবার দোয়া পাকলি করতে লাগবে। ওর বাবা বললো যে ভাত পরে খাবো, ফোন দিছিলাম, এখন খাবে না। ওর তো মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে, আর 15 মিনিট বাকি আছে, ধোয়া হোক। এই যে আরেকজন আমার চা খাইতেছে। চা নাই তো মা? চা একটুখানি আছে, এই চা খাওয়ার পোক। হয়েছে আম্মু দাও,
এবার রেখে আসি, চলো এগুলো ক্লিন করি। নিচে পড়বো, নিচে পড়ে দাগ হয়ে থাকবো। এই তো এখন বাজে হচ্ছে কয়টা বাজে মাহিম, কয়টা বাজে বাবা? 6:45। মাহি স্কুল থেকে আসছে 4:30 বাজে, খাওয়া দাওয়া করলো। মালিহা ঘুমাই গেছিল, এই একটু আগে ঘুমাতে উঠছে। পরে আমরা রেডি সেডি হয়ে এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, পার্কে। এখন পার্কে যাবো। এই হচ্ছে মাহিমেদের স্কুল, এটার পিছনে হচ্ছে মাহিমেদের পার্ক। আচ্ছা, পার্কের সামনে যাই, তারপরে কথা বলি। যে পার্কে যাওয়ার পথে একটা নার্সারি, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। ওই যে টিউলিপ ফুলগুলো ফুটে রয়েছে, ইয়েলো কালার। যাও যাও, সামনে যাও। এরা যে পার্কে আসতে পারলে কি খুশি, মানে বলার বাহিরে। হ্যাঁ, যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাইবেন। ওই যে 3 ভাই বোন দুধ দিছে, মানে ছোটটা কই যাব? দুই পাশে দুধ দিছে, মাঝখানে এটা। হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমার দ্বারা মনে হয় না কিছু হইব, আমি ভিডিও করতে পরকে যাও, ওই পাশ দা যাও। সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাইতেছে না। আমাদের ফিলিস্তিনি কি অবস্থা হইতাছে, সবাই সবার জন্য দোয়া করব, এছাড়া তো আমাদের আর কিছু করার নাই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। তো এই তো পার্কে এসে পড়ছি। পার্কে তো আর ভিডিও করা যাবে না, কারণ এখানে অনেক ছাত্রছাত্রীরা আছে, স্কুলের বাচ্চারা আছে এখানে। বেশিরভাগ ম্যাক্সিমাম স্কুলের বন্ধু বান্ধবেরাই আর কি, মানে সাই স্কুলের পিছনে তো ওই পার্কটা, তো আশপাশের যত স্টুডেন্ট আছে বা বাচ্চারা আছে সবাই এখানে আসে। আর এর ভিতরে কোনো ভিডিও করা যাবে না, যেহেতু বাচ্চাদের তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। মালিহা, তুমি ভয় পাও? ভয় পাও না? Muy bien, Maliha. Maliha eres muy bien. Wow. মাহিয়া কই গেছে কইতে পারি না। হ্যাঁ, পার্কে আসা হ্যাঁ হারাই গেছে। এই বন্ধু বান্ধব পাইছে, ওদিকে অনেক লোকজন, এটা একটু ফাঁকা পাইছি। আজকে যেরকম ওয়েদারটা ভালো, তার মধ্যে আবার বাতাস, সেই জন্য অনেক স্কুলের বাচ্চা কাচ্চারা চলে যেতেছে। আজকে থেকে স্কুল বন্ধ আগামী 10 দিন। তো বাচ্চারা যারা স্কুল থেকে আর বাসায় যায় নাই, এখানে এসে খেলতেছিল, স্কুল ড্রেস পরাই। তা এখন বাতাস আছে দেখে সবাই চলে যেতেছে, পার্ক আস্তে আস্তে খালি হয়ে যেতেছে। আমিও বেশিক্ষণ থাকবো না, যেহেতু প্রচণ্ড বাতাস, বোঝা যায় অনেক বাতাস আজকে। 7টা বেজে গেছে, আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতন থাকবো, তারপরে চলে যাব। আর বাবা বাসায় ঘুম আসতেছে। মালিহা দোলনা উঠলে ভয় পায়। এটা তো উঠা মাহিমের খুঁজতেছে, ভাইয়া কোথায়, আপু কোথায়, আমারে নামাও। তোমাকে নামাই দিব? তুমি ভয় পাও? ওটা তুলতে চাও? ওকে, আচ্ছা ঠিক আছে। কি করব? ছবি? দোলনায় বইসা মাম্মিরে বলতেছে আম্মু একটা ছবি তুলো। এই দুষ্টু, এখন মালিহা দোলনায় ভয় পায় না, একটু আগে দোলনায় ভয় পাইছে, এখন সে আর দোলনায় ভয় পায় না। মাশাআল্লাহ। উঠো 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 উঠো, উপরে উঠো। তাকাই রইছে।
জি 1 2 3 ইয়ে এই যে বোন বড়দের সাথে যে মাহিমের এই যে দুই বোন কি করে দিতে পারবো তোমরা দুজনে বসো আমি ধাক্কা দিই তুমিও বসবা আর কোলে নিয়ে বসো পারবা ভয় পাইবা না তো এই পাশ দা ভয় পাইবা না দুজন না ওয়াই না না এত জোরে দিলে মালিয়া ভয় পাইবো আম্মুর হাত ব্যথা করতেছে ইয়ে ইয়ে ও যে ওই পাশে মাহিমে খেলা করতেছে আর এই যে এই পাশে দুই বোন খেলতেছে পার্কে কেউ নাই বাচ্চা যারা বাচ্চা ছিল এটা সবাই চলে গেছে এখন আমার এই দুজনটা নিতেই 12টা বাজে যাব একবার পার্কে আসলে পার্কে আসার সময় নাচতে নাচতে আসে যাওয়ার সময় কান্না করতে করতে যায় আর আমি বলতাছি চলো চলে যাই অনেক সময় গেছে 8টা বেজে গেছে আমরা চলে যাই বলতেছে যে না আটটু খেলবো কারণ 10 মিনিট সময় দিছি তো যে দুই বোন খেলতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ এই যে পার্কের থেকে বাসায় আইছি বাসায় এখন তোমার কেরামতি দেখতেছি তুমি আমার এই যে ক্লিন করে রান্নাঘরটারে তুমি দেখো ঘিটারে দিয়াম দে মাই সেরকম করে এটা কেমন রান্না দারচিনি এলাচি সব পুড়ে গেল এটা কি রান্না করতেছো তুমি ইন্নালিল্লাহ এই বিদেশি খান তুমি এটা করতে শিখছো তুমি দাদা আমার রান্নাঘরটারে কি করলা ঠিক করতেছি দাঁড়াও শ্যামাইরে বলে মাই চিন্তা ভর্তা বানায় তো এটা এটা লোক মিশাইতে হবো না সময় তো আগে জোড়া জোড়া হয়ে গেছে এই লেগা সঙ্গে চিনিটা আর ঘিটা এক লগে মিশাইতে হবো না তুমি চিনি দিছিলা হনে একটু চিনি দিছি না হালকা এলে তো ফুটছে সুবহানাল্লাহ ঘিয়ের মধ্যে বলে মাই পানি দেয় আমি জানি না আমার রান্নাঘর সুন্দর করে ক্লিন করে দিবা আমি এটি খাম না তোমার এই পচা খাওন কি কও বাড়িতে নিয়ে আসবো না কত আছে তোমার রান্নাঘর পরিষ্কার করছো নাও দেখো না তোমার এই খাওয়ান আমি খাই না একটু খাও হুম আরে একটু খাও তুমি খাইবা আম্মু না তো তুমি কি খাইবা এর কোনো খাওয়ানোর কাতারে পড়ে ঘি চিনি পানি দিয়া শ্যামাইরে বাগার দিয়ে নিয়ে এলো এই কোন স্টাইলে শ্যামাই খাবা আরেকজনে পার্কের থেকে আর মন ভরতেছে না পার্কের থেকে আসার সময় দুনিয়ার কান্দাকাটি করছে সত্যি তুমি কাঁদছো কেন আরো বাজা হইতো শ্যামাই